দর্শক, আজ নববর্ষ, বাংলা সংস্কৃতির এক অনন্য দৃশ্য। আজকের এই দিনে সকলেই বেশ আনন্দিত এবং ঢাকঢোলের শব্দ তো আছেই, এবং নানা রঙে বেরঙে সাজে নিয়ে কিন্তু সুন্দরী রূপসীরা রাস্তায় নেমেছে এবং ঘুরছে। এবং এই ঘোরার দিনটাকে আরো সুন্দরভাবে উদযাপন করার জন্য কিন্তু আমরা চলে এসেছি আমাদের সকালের এই আয়োজন নিয়ে। এবং সুন্দর কিছু দিয়ে যেহেতু শুরু করার কথা, তাই আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী বিউটি। শুভ সকাল, সেই সাথে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। শুভ সকাল। ধন্যবাদ আপনাকে। নববর্ষ তো আজ শুরু হয়ে গেছে এবং সকাল থেকেই কিন্তু বেশ আমরা আনন্দমুখর পরিবেশে দেখতে পাচ্ছি। তো যেহেতু সময়টা আমাদেরকে দিয়েছেন, আমরা চাই আপনার মাধ্যমেই আরো একটু শুরু হোক। তো শুরুতে একটা গান দিয়ে শুরু করতে চাই। যেহেতু সকালবেলা এবং পহেলা বৈশাখের শুরুটাই হয় এসো হে বৈশাখ দিয়ে, আমি এখান থেকে 2 লাইন করবার চেষ্টা করছি। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাও উড়ায়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। বাহ, দারুণ দারুণ, ধন্যবাদ আপনাকে। এই যে গানের মাধ্যমে যেভাবে আমরা আলিঙ্গন করি বৈশাখকে, যেভাবে আমরা গ্রহণ করি এবং বলি যে আমরা পুরনো দিনের পেছনের যত আবর্জনা আছে সেগুলো ভুলে, পাস্টের সব মেমোরিজ ভুলে নতুন করে নতুন উদ্যমে যে আমরা বাংলার সংস্কৃতিকে সমৃদ্ধ করি এই পহেলা বৈশাখ পালনের মাধ্যমে। এই দিনটা আসলে উদযাপনের তো নানা বিষয় থাকে, সকাল থেকে সারাটা দিন এবং পুরো মাস জুড়ে একটা আমেজ থাকে। তো আপনার পুরো দিনের কি কি প্ল্যানিং রয়েছে এবং কিভাবে উদযাপন করা হয়? যেহেতু আমি একজন সঙ্গীত শিল্পী, তার বদলতে আসলে পহেলা বৈশাখটা খুবই ব্যস্ত সময় যাই। সকালে যেহেতু আজকে চায়ের চুমুক দিয়ে আমার সকালটা শুরু হলো এটিএন বাংলার, তার জন্য অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে। এবং এরপর থেকে স্টেজ প্রোগ্রাম শুরু হবে এখান থেকে গিয়ে। আজকে 2-3টা স্টেজ প্রোগ্রাম নেওয়া আছে, সেগুলো দিয়েই আজকে সারাদিন পহেলা বৈশাখ উদযাপন করা হবে। পহেলা বৈশাখটা আসলে পরিবারের সাথে সময় কাটানো হয় খুব কম, কারণ গানে গানে দর্শকের সাথে সময় কাটে বেশি। দর্শকরাও কিন্তু পরিবারের সাথে আসলে ভালোবাসাটা বিনিময় করা হয়। তো আমাদের যে সংস্কৃতির যে ধারা, এই ধারাতে পহেলা বৈশাখ যে অবস্থানটা দখল করেছে, এই কারণেই কিন্তু বাঙালিদের প্রতি, আসলে বাঙালি যে সংস্কৃতির প্রতি অন্যান্য যারা সিটিজেন রয়েছে, অন্যান্য যারা সংস্কৃতি রয়েছে, তারাও কিন্তু আমাদেরকে আকৃষ্ট করে এবং অন্যান্য ধর্মও কিন্তু আমাদের এই সংস্কৃতিকে এবং সব বর্ণ জাতি মিলে এক জায়গায় যে একটা সম্মেলন হয় কোনো ভেদাভেদ ছাড়া, এই বিষয়টা কেমন লাগে? কোনো ভেদাভেদ নেই পয়লা বৈশাখে। আমার খুবই ভালো লাগে, কারণ ছোটবেলায় যেভাবে পয়লা বৈশাখটা উদযাপন করতাম, যদিও একদম প্রভাত ফেরি র্যালি থেকে শুরু করে স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং ওই দিন সবাই একটা আলাদা আমেজে সাজগোজ করে, তারপর সংস্কৃতি উৎসব স্কুলে সব মিলে আমাদের ঐতিহ্যটা কেন জানি আমার কাছে এখন মনে হয় যে আস্তে আস্তে কেন ক্ষীণ হয়ে যাচ্ছে। এবং আমাদের সেই সময় যে পৌষ মেলা বলেন এবং পহেলা বৈশাখে গ্রামের যে মেলাগুলো হতো মাসব্যাপী, মেলার একটা আনন্দ মেলাতে গিয়ে লাল চুড়ি কেনা বা চুড়ি ফিতা, মানে এই যে আনন্দগুলো খুব মিস করি। কিন্তু আমার মনে হয় যে ছোটবেলায় যেভাবে পহেলা বৈশাখটা উদযাপন হতো, এখন হয়তো খুব বড় পরিসরে আস্তে আস্তে স্কুল কলেজগুলো আমার মনে হয় খুব ওই আনন্দটা ঐতিহ্যটা একটু মিস করে।
তাছাড়া এমনিতে যেহেতু গানের মানুষ, আমার মনে হয় আমার সবসময়ই প্রত্যেক বছরই পয়লা বৈশাখটা খুব ভালো কাটে এবং খুব ভালোভাবে সকল দর্শকের সাথে সময়টা যায়। বেশ, বৈশাখ উপলক্ষে কি কোনো গান এসেছে? বৈশাখ উপলক্ষে আমার বৈশাখ নিয়ে কোনো গান আসেনি, কিন্তু বৈশাখ উপলক্ষে আমার সিঙ্গেল অডিও মিউজিক ভিডিও এসেছে। কি ধরনের গান এটি? আমার বৈশাখেরও একটা গান আসছে। আচ্ছা, এটা বাংলাদেশ বেতারের বৈশাখ উপলক্ষেই করা আর কি। আচ্ছা। তো এই যে আসলে ফেস্টিভ অনুযায়ী যে গানগুলো করা হয়, এই গানগুলো তো দর্শকরা পছন্দ করে। এই গানগুলো নিয়ে আর ভবিষ্যৎ পরিকল্পনা কি? প্রত্যেকটা ফেস্টেই কি দেওয়ার ইচ্ছা আছে কিনা? কারণ এটা ছাড়াও আরো বাংলা সংস্কৃতির আরো নানা ধরনের আয়োজন রয়েছে, সেগুলো নিয়ে কি পরিকল্পনা? আমাদের আসলে অকেশন বলতে পহেলা বৈশাখ এবং আমাদের ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই মানে খুব হাতে গোনা কয়েকটা ফেস্টিভ হয় যেগুলোতে আসলে আমাদের গান রিলিজ করবার একটা, কারণ এই সময় সবাই এত বেশি উৎসব মুখর থাকে, তো আর উৎসব মানেই কিন্তু গানের একটা বড় অংশ, গান না হলে আসলে উৎসবটা পরিপূর্ণ হয় না। তো আমরা ঠিক এই ফেস্টিভকে কেন্দ্র করেই বিভিন্ন গান করে থাকি এবং পহেলা বৈশাখের গান রিলিজ দেবার চেষ্টা করি, বা ঈদে আমাদের নতুন কোনো আয়োজন থাকলে সেখানে আয়োজনে গান করা হয় এবং বিভিন্ন অ্যালবামের যুগ তো এখন নেই, সিঙ্গেল গানগুলো রিলিজ হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে ইচ্ছে করছে। আজকে যেহেতু পহেলা বৈশাখ, তো বৈশাখের মুডেই থাকে। আমার খুব ভালো লাগে আমাদের যখন প্রতিযোগিতায় সোনিয়াপার একটা গান খুব ভালো লাগে, আমার মনে হয় ওইটা ছাড়া একদম বৈশাখ জমেই না। ওখান থেকে 2 লাইন করবার চেষ্টা করছি। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রং হৃদয়ে ছড়া। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রং হৃদয়ে ছড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রং হৃদয়ে ছড়া। আজ কৃষ্ণ চূড়ার ডালে ঢেকেছে লালে লালে, সেই রং হৃদয়ে ছড়া। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাজে রে বাজে ঢোলার ঢাক, এলো রে পহেলা বৈশাখ। বাহ, ধন্যবাদ আপু, চমৎকার। এই গানটা আসলে বেশ মজাদার একটি গান এবং এই গানে যে পরিমাণ পারফরমেন্স হয় এবং বৈশাখটা একদম মানে মনে ধামাকাদার ভাবে নিয়ে নেয়। যেখানেই স্টেজ প্রোগ্রাম করতে যাই, তো আমার তার আগে থেকে এই গানটাই বাজতে থাকে এবং রাস্তাঘাটে যেখানেই যাই এই গানটা ছাড়া আসলে পহেলা বৈশাখ জমেই না। গানের কিন্তু একটা খুব সুন্দর সিনক্রোনাইজেশন আছে। সকালে আমরা সুন্দর একটা স্মুথ গান দিয়ে শুরু করি, তারপর ধামাকাদার, তারপর পুরো দিন চলতেই থাকে। একদম। আরেকটি বিষয় যে বৈশাখে স্পেশালি বৈশাখ মেলাটা কিন্তু আমরা খুব এনজয় করি এবং ছোট থেকে বড় সকলেই কিন্তু একটু ঘুরতে পছন্দ করেন, মেলায় যেতে পছন্দ করেন। আরো এরকম থাকে নাগরদোলা, চরকি। তো এই জিনিসগুলো কতটা এনজয় করেন? আপনার স্পেশালি কোনটা ভালো লাগে? আমার নাগরদোলায় চড়তে খুব ভালো লাগে এবং ভয় তো পান না? ভয় পাই না, কারণ হচ্ছে মেলার একটা বিশেষ দিক হচ্ছে নাগরদোলা এবং এখনো আমার মনে হয় যখন মেলাতে যাই, ছোটবেলা তো খুব এনজয় করতাম মেলা, এবং মেলায় গিয়ে বিভিন্ন খেলনা, চুড়ি, মালা, বিভিন্ন রকম জিনিস কিনতেই হবে। বিশেষ করে প্রচুর পরিমাণের মানে গ্রামীণ যে মিষ্টিগুলো তৈরি হয়, লাড্ডু থেকে শুরু করে, সেইগুলো খাওয়া এবং মেলায় ঘোরা। তো আমি যেমন এখনো হয় না যে একটু বয়স হয়ে গিয়েছে বা এখন তো আমার বাচ্চারা মেলাতে এনজয় করবে, কিন্তু আমি না, মেলাতে গেলেই সেই শৈশবের কথা মনে পড়ে যায় এবং আমি মনে হয় যে আমি সেই ছোটটি আছি, সেইগুলোই আমার করা লাগবে। তো আমি এখনো মেলায় গেলে মেলার থেকে ছোট ছোট জিনিস কেনা এবং মেলার যে ঐতিহ্যবাহী যে জিনিসগুলো ওখানে হয় সেইগুলোতে নাগরদোলা থেকে শুরু করে সবগুলো রাইডসে ওঠা,
ওঠা থেকে শুরু করে মানে আমি খুব এনজয় করি, মানে আমার মনে হয় ছোটবেলায় আমি চলে গেছি। আচ্ছা, সেই সাথে কিন্তু আছে যে টিএসসির মোড়, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর আরো বিভিন্ন ধরনের স্পোর্টস, বেলি রোড। এই পয়লা বৈশাখ কিন্তু জায়গাগুলোতে মনে হয় আরো বেশি ভিড় হয় এবং মানুষ ঘুরতে যেতে পছন্দ করেন, এবং সেই সাথে শহীদ মিনার, স্মৃতিসৌধ আছেই। তো সবকিছু মিলিয়ে আপনার কোন জায়গায় স্পেশালি যেতে খুব ভালো লাগে, এবং পুরনো সেই যদি বলি ইউনিভার্সিটি লাইফ বা কলেজ লাইফের কোন জায়গাটা আপনার ফেভারিট? আমার সব থেকে ফেভারিট হচ্ছে স্কুল জীবনটা, কারণ হচ্ছে কলেজ এবং ইউনিভার্সিটি লাইফটা যেহেতু সঙ্গীতময় আমার কেটেছে, তখন হয়তোবা ওইভাবে চাইলেও ওই লাইফটা আনন্দ করতে পারিনি। কারণ আমি যখন এসএসসি পাশ করি তখনই আমি আসলে মিডিয়াতে কাজ শুরু করেছি। তো ওইভাবে হয় না যে লেগে থেকে সব কিছুতে পার্টিসিপেট করা হয়তো বা হয়ে ওঠেনি, কিন্তু স্কুল জীবনের প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ফেস্টিভগুলো খুব বন্ধুদের সাথে খুব পালন করতাম, এবং ওই সময়কার কথা খুব বেশি মনে পড়ে। আর টিএসসি ঠিক আছে, ঢাকা শহরে তো অনেক জায়গা আছে ঘোরার জন্য, বা আমরা পয়লা বৈশাখ উদযাপনের জন্য, কিন্তু আমার কাছে যেটা মনে হয় রমনা বটমূল এবং হচ্ছে গ্রামের যে পহেলা বৈশাখ বিশেষ করে মেলাটাকে আমি অনেক বেশি মিস করি। আর যেহেতু গান দিয়েই সময়টা কেটে যায়, ওইভাবে সময় বের করে ঘোরাটা খুব কম হয়। কিন্তু আবার এটা যে পহেলা বৈশাখ পুরা মাসটা জুড়ে মেলা হয় বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন মেলা উপলক্ষে কিন্তু আমাদের গানের আমন্ত্রণ জানানো হয়। তো ওই যে সুযোগ পেলেই দেখা যাচ্ছে গানও স্টেজে করছি এবং মেলাটাও গান শেষে মেলাটা ঘুরে চলে আসছে। বেশ, আমরা এবার আরেকটি গান শুনবো। এবারে কোন গান শুনবো? এবার লালন শাহের একটি গান করতে চাই। তিন পাগলে হলো মেলানো দেশে, ওরে মন দেশে তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। তিন পাগলে হলো মেলানো দেশে, তিন পাগলে হলো মেলানো দেশে, ওরে মন দেশে তোরা কেউ যাস নেও পাগলের কাছে, তোরা কেউ যাস নেও পাগলের কাছে। বাহ 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 বাহ, চমৎকার, ধন্যবাদ আপু। তো গান নিয়ে আপাতত কাজ তো চলছে, এবং পয়লা বৈশাখ উপলক্ষে গানও এসেছে, আবার আরেকটা এক্সট্রা মৌলিক গানও এসেছে। তো আগামীতে আর কি কি, যেহেতু কিছুদিন পরে আবার কুরবানি ঈদ, তো সবকিছু মিলিয়ে আর কি কি পরিকল্পনা রয়েছে স্পেশালি গান? কোরবানি ঈদেও এখন যেহেতু আবার অডিওগুলো পয়লা বৈশাখের পরে অনেকগুলো গানের কাজ রয়েছে। ঈদুল আজহাতে আবার আমার বেশ কিছু বিভিন্ন চ্যানেলে, ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিও আকারে দর্শক অনেকগুলো গান পাবে। সেই সাথে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে বিউটি অফিসিয়াল, সেখানে কিছু গান রিলিজ দেবার আমার ইচ্ছা আছে, সেই মোতাবেক কাজ করছি। স্টেজ শো সব কিছু মিলিয়ে গানময় জীবন চলছে। বেশ, কি মনে হয় আপু যে এখন দর্শকরা কোন ধরনের গান বেশি পছন্দ করেন? আমার কাছে তো মনে হয় যে আমরা যেহেতু কি বলবো বাঙালি, এবং আমাদের ঐতিহ্য হচ্ছে লোকগান, আমার মনে হয় আমাদের ভান্ডার তো লোকগান, এবং লোকগান খুব সমৃদ্ধ আমাদের বাংলাদেশে, এবং শুধু বাংলাদেশ না, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে কিন্তু সমানভাবে সমাদৃত আমাদের লোকগান। তো এটা হচ্ছে আমাদের অনেক বড় পাওয়া, এবং বাংলাদেশ আমি মনে করি যে এত বড় ব্যাপ্তি এবং এত বড় পরিসরে যে লোকগানের যে ভান্ডার আমাদের বিভিন্ন অঞ্চল ভেদে, সেটা বহির্বিশ্বে আর কোথাও নেই। তো এই দিক থেকে আমরা অনেক অনেক বেশি সমৃদ্ধ। জি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, অনেক ভালো লেগেছে, চমৎকার একটি আড্ডা হয়েছে, পয়লা বৈশাখের আমেজটা দ্বিগুণভাবে বেড়ে গেছে। আপনাকে অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। পয়লা বৈশাখের আবার অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপু আপনাকে, খুব সুন্দর একটি সময় কাটলো। সেই সাথে এটিএন বাংলার সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন, এবং যাবার আগে সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো, জীবনটা
রংময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।